আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে। তোমাদের কয়েকদিন পরেই হয়তোবা সাবজেক্ট চয়েস শুরু হবে সাস্টের। সো সেক্ষেত্রে তোমার কি কি জিনিস মাথায় রাখা উচিত সাবজেক্ট চয়েসের ব্যাপারে। তোমার কেরিয়ারটা যেহেতু নির্ভর করতেছে এই সাবজেক্টগুলোর চয়েসের উপর, কারণ কোন সাবজেক্টের ডিমান্ড কেমন দেশে এবং দেশের বাইরে, এটার কেরিয়ার কেমন সেটা যদি না জানো, সাবজেক্ট সম্পর্কে যদি না বুঝো, তাহলে কিন্তু র্যান্ডমলি সাবজেক্ট চয়েস দিয়ে লাভ নাই। সো এজ এ বড় ভাই আমি তোমাদেরকে সাস্টের আঙ্গিকে যে সাবজেক্টগুলোর ডিমান্ড অনুযায়ী কি কি সাবজেক্ট আগে দিবা, কি কি সাবজেক্ট পরে দিবা, কোন সাবজেক্ট নিয়ে তুমি আগাবা, প্রত্যেকটা জিনিস নিয়ে খুঁটিনাটি আলোচনা করব। সো এই ভিডিওটা তুমি নিজেও দেখো, তোমার যে ফ্রেন্ডরা সাবজেক্ট চয়েস দিবে তাদেরকেও ছড়াইয়া দাও। আর আরেকটা জিনিস তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু কৃষিগুচ্ছের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের একটা লাইভ ক্লাস অলরেডি ডান। আমাদের এই ক্লাসগুলো, ফ্রি ক্লাসগুলো, ডেমো ক্লাসগুলো আছে ইউটিউবে, তুমি দেখে শুনে বুঝে ভর্তি হয়ে যেতে পারো। তো একটা জিনিস খেয়াল করো, সাস তাদের ওয়েবসাইটে একটা নোটিশ দিয়ে দিছে, অর্থাৎ সাবজেক্টের রেসপেক্টে তাদের রিকোয়ারমেন্টটা দিয়ে দিছে। যেমন তুমি সায়েন্সের ক্ষেত্রে যেটা বিএমবি এবং জিইবি, এই দুই সাবজেক্ট পড়তে গেলে ডেফিনেটলি তোমাকে বায়োলজি, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্সে মিনিমাম 3.5 থাকা লাগবে। হ্যাঁ, 3.5 রিকোয়ারমেন্ট থাকা লাগবে। তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স এগুলোতে তোমাকে 3.5 পাওয়া লাগবে। ঠিক আছে? আর দেখো, বায়োলজির সাবজেক্ট পাইতে গেলে ডেফিনিটলি তোমাকে বায়োলজি দাগাইতে হবে। আর তোমার সিইপি, তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং, বাকি যতগুলো ইঞ্জিনিয়ারিং আছে বা সায়েন্সের সাবজেক্টগুলো আছে সবগুলোতে ম্যাথমেটিক্স দাগানো লাগবে। সো এই যে রিকোয়ারমেন্টগুলা, এগুলো একটা তোমরা নিজেরা নিজেরা দেখে নিও। যেমন সিইসি, ত্রিপুলি এগুলা পড়তে গেলে ম্যাথ আর ফিজিক্সে 3.5 পাওয়া লাগবে। এখানে কোনো কেমিস্ট্রির কোনো রিকোয়ারমেন্ট নাই। সিইসি, ত্রিপুলি, আইপি, মেকানিক্যাল, ফিজিক্স, সফটওয়্যার এগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ম্যাথমেটিক্স আর ফিজিক্সে 3.5 আর ম্যাথমেটিক্স দাগানো লাগবে। সো এই ব্যাপারগুলো আর কি এখানে আছে। সো একটু দেখে নিও আর কি, যারা যারা একটু সাবজেক্ট নিয়ে রিকোয়ারমেন্ট নিয়ে একটু টেনশনে আছো তারা একটু দেখে নিও। আচ্ছা, তো আমি এখন যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হলো সাস্টে ফেমাস যেই তোমার লিস্টটা এই মুহূর্তে বা এতদিন চলে আসছে, এটা আছে ওটা আমি তোমাকে দেখাচ্ছি, যাতে করে তোমার একটা আইডিয়া হয়ে যায় যে সাস্টে কিভাবে এগুলা চলতেছে। সাস্টে মূলত সবার আগে একটা আমি কয়েকটা অপশন দেখাবো, বুঝছো? তোমরা অনেকগুলো অপশন দেখার পরে তারপর ডিসিশন নিবা। ঠিক আছে? দেখো, প্রথমেই সিএসসিটা নিঃসন্দেহে বলা যায়, সিএসসি সবাই প্রথমে দিয়ে দেয়। তারপর সফটওয়্যার, ট্রিপল ই, এই তিনটা হচ্ছে ফিক্সড, এই তিনটা হচ্ছে ম্যাক্সিমামই দেয় আগে, বুঝছো? আমি ডিটেলস আলোচনা করতেছি একটু পরে। তারপরে হচ্ছে আইপি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই তিনটা যে সাবজেক্ট, এই তিনটা সাবজেক্টের কিন্তু অনেক মতবিরোধ আছে অনেকের। কারণ এই তিনটাই হচ্ছে সেম লেভেলের ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, এবং সাস্টের রয়্যাল যে ডিপার্টমেন্টগুলো আছে এই তিনটা কিন্তু তাদের মধ্যে অন্যতম। সো এই তিনটার যে কারোর নিজস্ব পছন্দের উপর নির্ভর করে আগে পিছে হইতে পারে। যেমন আমি সেকেন্ডে যেটা দিছি সিএসসি সফটওয়্যার, তারপর দেখো এই সিএসসি সফটওয়্যার পাওয়ার পরে অনেকেই হচ্ছে থার্ড চয়েসে আইপি দিয়ে দেয়। এটারও রিজন আছে, আমি তো বললাম একটু পরে আমি ডিটেলস আলোচনা করতেছি। ওকে, তো এবার আসো যে এখানে আমি সিএসসি সফটওয়্যার ট্রিপলি, এই যেই দুইটা সাবজেক্ট আছে সফটওয়্যার এবং ট্রিপলি, সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমি এই দুইটা না দিয়ে কেন আমি পরবর্তীতে আইপি, সিইপি অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং দিতে চাচ্ছি, এটার কাহিনী কি? কারণ সাস্টে, মাথায় রেখো, সাস্টে সফটওয়্যার এবং ট্রিপলি এই দুইটা সাবজেক্ট কিন্তু একদম কম্পারেটিভলি নতুন। এখানকার টিচার, অ্যালুমনাই, ল্যাব ফ্যাসিলিটিস তুলনামূলক কম কম্পারেটিভলি আইপি, সিইপি, তারপর হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এগুলোর তুলনায়। কারণ আইপি, সিইপি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এগুলো হচ্ছে সাস্টের রয়্যাল ডিপার্টমেন্ট। রয়্যাল ডিপার্টমেন্ট বলতে কি বোঝাচ্ছে খেয়াল করো। মনে করো যে এলুমনাই, ল্যাব ফেসিলিটিসের দিক থেকে কিন্তু আইপি সাস্টের কিন্তু খুবই খুবই সেরা একটা সাবজেক্ট। তোমরা জানো কিনা জানি না। আহ, এই আইপির ক্ষেত্রে কেন এটা বলতেছি দেখো, একটা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্টটা আসলে কতটুকু এখানে কি বলা যায় পারফরমেন্স ভালো, এটা বোঝা যায় সেখানকার পিএইচডি হোল্ডার টিচারদের সংখ্যা, ওভারঅল টিচারদের সংখ্যা, ব্যাচ সংখ্যা, ল্যাব ফ্যাসিলিটির সংখ্যা। সো সেদিক দিয়ে চিন্তা করলে আইপি কিন্তু বেস্ট। কেন বলতেছি? সো দেখো আইপিতে কিন্তু ফ্যাকাল্টির সংখ্যা কিন্তু বেশি অন্যান্য ডিপার্টমেন্টের তুলনায়। যেমন এখানে প্রায় 6 জন পিএইচডি হোল্ডার আছেন, যেটা সাস্টের সব থেকে বেশি, এবং সব থেকে বেশি টিচার সংখ্যা হচ্ছে আইপিতেই। এবং আইপির যে ল্যাব ফ্যাসিলিটিস, এটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বলা যায়। কেন বলতেছি? কারণ আইপির যে শুরুটা এটা কিন্তু সাস্টেই করছে, বুঝছো? বুয়েটেরও আগে কিন্তু সাস্টে আইপির যেই বিএসসি ইঞ্জিনিয়ারিং এটা খুলছে। সো এটার ক্রেজ কিন্তু আলাদা রকমের। এবার আসে হচ্ছে স্ট্রং অ্যালুমনাই। বর্তমানে হচ্ছে তোমার 29তম ব্যাচ চলে,
বুঝছো? 29তম ব্যাচ চলে। 30তম আমাদের কিন্তু রিইউনিয়ন কয়দিন আগে হইছে। প্রায় ১ কোটি টাকার মতো বাজেট ছিল। একটা হুলস্থুল ব্যাপার। সো এলুমনাই অনেক স্ট্রং। তার মানে বুঝতে পারছো যে বর্তমানে প্রায় ২৯ টা ব্যাচ আছে। রানিং এর মধ্যে হচ্ছে ৪ টা ব্যাচ, আর বাকি যেই ব্যাচগুলো এগুলো কিন্তু অলরেডি অ্যালুমনাই হিসাবে দেশ-বিদেশে বাইরের দেশে কাজ করতেছে। এবং এই আইপিই থেকে তোমার যেহেতু আমি নিজে আইপিই তে পড়তেছি, একটু কথা বলে নেই আরকি আইপিই নিয়ে। বাট আমি তোমাদেরকে অনেস্ট যেটা সেটা বলতেছি। বুঝছো? এমন নয় যে আইপিই বলতেছি দেখে আইপিই তেই পড়বা, ব্যাপারটা এমন নয়। আমি জাস্ট তোমাদেরকে পার্সপেক্টিভটা বুঝাচ্ছি। এখান থেকে টেসলা, তারপর হচ্ছে তোমার যত ধরনের বড়, বড় কোম্পানি আছে সব জায়গায় আমাদের ভাইরা আছেন। দেশ-বিদেশে আমাদের এলুমনাইর সংখ্যা অনেক বেশি। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, বাংলাদেশে যদি চাকরি কোনো কিছুতে নিশ্চিত করতে চাও যে পড়লেই চাকরি, এই ধরনের ডিপার্টমেন্টকে বলা যায় হচ্ছে আইপি ডিপার্টমেন্ট। এখান থেকে বের হওয়ার পরে এমন কোনো একজনকেই পাবা না যে নিজের ইচ্ছায় কিনা চাকরি করতে না চায়, যে বেকার আছে। প্রত্যেকেই চাকরি পায়। আইপি হচ্ছে এমন একটা সাবজেক্ট। এবং আইপির স্যালারি সারা বিশ্বে সবথেকে বেশি। বুঝছো? ওকে, এটা নিজেরা একটু সার্চ করে দেখে নিও তোমরা অনলাইনে। আর সিএসসি, হ্যাঁ, সিএসসি হচ্ছে রয়্যাল ডিপার্টমেন্ট। কারণ সিএসসির কথা তো আলাদা করে বলার কিছু নাই। কারণ সিএসসি হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডিপার্টমেন্ট, সাস্টেরটা। এখানে প্রোগ্রামিং যেই এনভায়রনমেন্ট এটা অনেক ভালো। তারপর হচ্ছে এখানকার যে ব্র্যান্ডিং, এটার ব্র্যান্ড কিন্তু অনেক ব্যাপার-স্যাপার আলাদা। তুমি বের হলেই চাকরি পাবা এখান থেকে। তো সিমিলার ভাবে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো আসলে সিমিলার, এগুলো তেমন একটা তফাৎ নাই। আইপি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, তোমার যেটা ভাল লাগে, এখন হচ্ছে তোমার যেটা ভাল লাগে ওইটাই নিবা। বাট এই যে মতবিরোধ হচ্ছে কি, সিএসসির পরে তুমি সফটওয়্যার দিবা নাকি ট্রিপলি দিবা, সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমার উপরে। তোমার যদি টেক রিলেটেড জিনিসগুলোতে বেশি ভাল লাগে, তাহলে তুমি ডেফিনেটলি সফটওয়্যার এবং ট্রিপলিতে দিবা, তাই না? যদি টেক রিলেটেড জিনিস থেকে তোমার কাছে মনে হয় যে রয়্যাল ডিপার্টমেন্ট কিংবা সাস্টে যেগুলো অনেক বেশি হাইপড আছে ওইগুলোতে পড়তে চাচ্ছ, তাহলে ডেফিনেটলি আইপি, সিইপি, তারপর হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তোমার যাওয়া উচিত বলে আমি মনে করি। সো এত কথা বলার পরে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে যদি একটু সামারি করি যে কিভাবে হচ্ছে তোমার এটা হইতে পারে। তো যারা ম্যাথমেটিক্স দাগাইছো, অর্থাৎ ম্যাথমেটিক্যাল সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছ, তাদের ক্ষেত্রে সিএসসি, সফটওয়্যার, ট্রিপলি। আমি ডেফিনিটলি এই যে সফটওয়্যার এবং ট্রিপলির ক্ষেত্রে তোমাদেরকে ভাবতে বলবো, কারণ এগুলা কম্পারেটিভলি সাস্টের নতুন ডিপার্টমেন্ট। তোমার যদি প্যাশন না থাকে এই দুই সাবজেক্টের উপরে, আমি বলবো যে এই দুই সাবজেক্টে তুমি চয়েসে আগে না দাও। তুমি এই জিনিসগুলো আগে দেওয়ার চেষ্টা করবা, কারণ এগুলো সাস্টের রয়্যাল ডিপার্টমেন্ট এবং দেশে বিদেশে এটার অনেক খ্যাতি আছে। ঠিক আছে? সো সিএসসি, সফটওয়্যার, ট্রিপলি, আইপি, সিইপি, তারপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং, এগুলোর মধ্যে যেকোনোটা আগে যেকোনোটা পরে দিতে পারো, কোনো ব্যাপার না। যেকোনোটা আগে যেকোনোটা পরে, এখানে এমন না যে তুমি আইপি দিলে ঠকে যাবা বা সিপি দিলে তুমি ঠকে যাবা, ব্যাপারটা এমন না। সম্পূর্ণ তোমার নিজের চিন্তার উপরে, পেশনের উপরে, যেটা ভালো লাগবে ওইটা আগে দিবা। বাট এগুলো হচ্ছে সিমিলার, আমি তোমাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি। তারপর হচ্ছে মেকানিক্যাল। এখন কথা হতে পারে যে ভাই মেকানিক্যালের একটা শাখা হচ্ছে আইপি, তো সাস্টের মেকানিক্যাল পরে দিচ্ছেন কেন? শুনো, সাস্টের আইপি হচ্ছে মেকানিক্যালের থেকে অনেক গুণ এগিয়ে। মেকানিক্যাল সাস্টের কিন্তু অনেকটা পিছায় আছে, কম্পারেটিভলি পিছায় আছে সাস্টের আইপির তুলনায়। একটু খোঁজখবর নিলেই বুঝতে পারবা। ওকে, তারপর হচ্ছে এফইটি, পিএমই, এফইএ, এফইএস, এগুলা থেকে যে কোনো একটা আগে পরে দিতে পারো। বাট কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে আমি দেখছি যে বেশিরভাগই হচ্ছে কেমিস্ট্রি আগে দেয়। কেমিস্ট্রির যে অ্যালুমনাই, কেমিস্ট্রির যে টিচার এবং কেমিস্ট্রির যে ফেসিলিটিসগুলো, এটা অনেক ভালো আমার যতটুকু ধারণা আমি দেখছি। তারপর ফিজিক্স, তারপর ম্যাথ, এবং পরে অনেকে স্টেট দেয় এবং অনেকে ম্যাথ ফিজিক্সের আগে স্টেটও দেয়। এটা হচ্ছে তোমার নিজের উপরে আর কি। তারপর হচ্ছে জিওগ্রাফি, ওশেনোগ্রাফি, এগুলো হচ্ছে তোমার উপরে। তোমার যেটা ভালো লাগে তুমি এটা আগে পিছিয়ে দিতে পারো। বাট সিমিলার হচ্ছে এগুলা। এফইটি, পিএমই, এফইএস, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ আগে পিছে হইতেই পারে। আর বায়োলজি রিলেটেড কিছু যদি বলতে হয়, তাহলে সিএসসির পরে অনেকেই হচ্ছে সফটওয়্যার দেওয়ার পরে জিইবি দিয়ে দেয়, যেটা আমার দেখা আর কি। এখন তোমার ইচ্ছা, তুমি যদি মনে করো যে সফটওয়্যার পড়তে চাচ্ছ না, জিইবি পড়তে চাচ্ছ, তাহলে আগে দাও, 1 নাম্বার এটা দাও, তোমার ইচ্ছা। বাট ওভারঅল মাথায় রাখবা। আর বিএমবিটা, হ্যাঁ, বিএমবিটা তুমি বায়োলজিতে যদি আহ, খুব একটা ফ্যাসিনেশন না থাকে, বিএমবিটা তুমি পরেও দিতে পারো, কারণ বিএমবি নিয়ে আমি দেখছি যে মানুষজনের আগ্রহ অনেক কম। বাট স্টিল সবগুলোর ক্ষেত্রে কিন্তু সাস্টের কোনো সাবজেক্টকে ছোট করা যাবে না, সব সাবজেক্টই ভালো। বাট স্টিল তোমার নিজের ইন্টারেস্ট, নিজের ইচ্ছা, এগুলাকে প্রাধান্য দিয়ে তোমার কাছে যেটা মনে হবে ওটাতে তুমি ভর্তি হবা। আর আমি তোমাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তোমার কাজ হচ্ছে এখন একটু খোঁজখবর নেওয়া, একটু ঘাটাঘাটি করা। তাহলে তুমি আসলে নিজে থেকেই বুঝতে পারো যে তোমার তোমার জন্য কোনটা বেটার হয়। আর যেটা বললাম, যে তোমরা যারা কৃষি ভর্তি পরীক্ষা দিতে চাচ্ছ, তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রামে যুক্ত হলে তুমি অনেক ফ্রি ক্লাস পাবা, গাইডলাইন পাবা এবং অনেক কিছু তথ্য পাবা যেগুলো তোমার অ্যাডমিশনে হেল্প করবে। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।